আমার বাবুলদার বাড়িতে সিসি ক্যামেরা লাগা আছে। এবার সিসি ক্যামেরাতে দেখতে পাচ্ছি কে মার্ডার করেছে। তোরা চোর ধরা পড়ে গেল, চোর ধরা পড়ে গেল। আজ থেকে 30 বছর আগে সিসি ক্যামেরা কোনো খবর ছিল না, গ্রামে মার্ডার হয়েছে। জি, আপনারা এখানে রাস্তা করছেন, ঘরে বসে বসে দেখলাম কি করছেন না করছেন। 20 বছর আগে 30 বছর আগে ছিল না, থাকলেও আপনি কিনতে পারেননি। কি বলেন? মার্ডার হয়েছে। যদি মার্ডার করে থাকে তো আপনার শিক্ষিত বেরিয়ে বলুন খবরটা কাকে দিতে হবে। এর তদবাতনা করার জন্য, সুরাহা করার জন্য খবরটা কাকে দেবেন? পুলিশকে। রাইট, পুলিশকে দিলেন। ফোন লাগিয়ে দিলেন, ও পুলিশ, আমাদের গ্রামে একটা মানুষ মরেছে, মানুষটা মরে পড়ে আছে, কে মেরেছে কেউ জানে না। আপনি রাশের তদন্ত করুন, মানুষের তদন্ত করুন, চোখ ধরার ব্যবস্থা করুন, লোকটাকে মার্ডার করলো কে, এই লোকটা আমাদের দামি লোক, গ্রামের লোক, ভালো লোক, মার্ডার করলো কে, এইটাই তো বলবেন কিনা? জি। সেই যুগে প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, পুলিশের নামই মুসা নবী। কি বললাম? থানার নামই মুসা, কোর্টের নামই মুসা। মুসার কাছে সব বিচার। লোক মার্ডার হয়ে গেছে, দুটো কারণে মার্ডার হয়েছে। দুটো কারণ বলছি। একটা কারণ হলো টাকার জন্য বেশি মানুষ মার্ডার হয়, আর মেয়েদের চক্করের জন্য বেশি মার্ডার হয়। এই দুটো কারণের জন্য মানুষ বেশি মার্ডার হয়। ঠিক বলে বলতো না? এবার মুসা নবীর কাছে খবর গেল, ওই মুসা, আমাদের গ্রামে মানুষটা মরে গেছে, কে মেরেছে, কোন রাতে মেরেছে, কখন মেরেছে কিচ্ছু জানি না, লোকটা মরে গেছে, তুমি নবী দাবি করছো, তো তোমার কাছে আমাদের আবেদন আছে, তুমি তদন্ত করো এই গোটা দেশে, গোটা এলাকাতে, গোটা গ্রামে এই লোকটাকে মারলো কে। তো মুসা নবী বলছেন, ভাই তুমিও যেরকম মানুষ, আমিও সেরকম মানুষ, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, তাই আমি কালিমুল্লাহ, আমি আল্লাহ নবী, তাই আমি আল্লাহর কাছে যতক্ষণ না যাবো ততক্ষণ পর্যন্ত তোমাদের কিচ্ছুটি বলতে পারবো না। বেশ ভালো কথা। তো আপনি আল্লাহর কাছে যান। মুসা নবী লাশটাকে দেখে চলে এসে আল্লাহর কাছে গেলেন গল্প করতে, আল্লাহ গ্রামে মার্ডার হয়েছে, আসামি ধরে নিবে আমার কাছে, তুমি আমাকে নবী বলেছো, আল্লাহ কালিমুল্লাহ বলেছো, তো লোকেরা আমার কাছে আবেদন করেছে, বক্তব্য তুমি বলে দাও, কি করলে চোরকে ধরা যাবে, আসামি ধরা যাবে। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, যখনই খবর হলো সূরা বাকারার আয়াত নাযিল হয়ে গেল, ওয়াইদ কালা মূসা লিরাব্বিহি ওয়াইদ কালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। গল্পটা অরিজিনাল। কালকে সকালে আমার নানার কাছে বসে বসে পড়ে দিবেন যে আপনি তাফসীরটা বলে দেন। বন্ধুরা আমার, মুসলমান আল্লাহ এই ব্যাপার সমস্যার সমাধানের জন্য তোমার দরবারে হাজির হয়েছি, বলে দাও কি করতে হবে, কেমন করে চোর ধরতে হবে, মার্ডার করেছে কে, লোকটাকে ধরতে হবে না, তার জন্য মার্ডার হবে। নবী মুসাকে বলা হলো, মুসা নাজিরপুরে মানুষ মরেছে, পৃথিবীর কেউ দেখেনি, তুমিও দেখোনি, কে মার্ডার করেছে, কিন্তু মুসা আমি জানি কোন লোকটাকে মার্ডার করেছে। নবী মুসা তোমাকে আমি একটা সুন্দর গল্প বলে পাঠিয়ে দিচ্ছি, ওই গ্রামবাসীকে বলে দাও, আর যে লোকটা মার্ডার করেছে তাকে তোমরা দেখে নাও, আল্লাহ কি করে পাবো তুমি ঠিকানাটা বলে দাও। মুসা নবীকে বললো, হে নবী মুসা, আনতাজমাহু বাকারা, আনতাজমাহু বাকারা, আনতাজমাহু বাকারা, এর মানে হলো একটা গাই গরুকে জবাই করো, আর গাই গরুর মাংসগুলোকে 3-4টা পিস মাংস নিয়ে ওই মরা মাংসের উপরে চাপিয়ে দাও। মরা মাংসের গায়ে যখন চাপিয়ে দিবে, মরা মাংস জিন্দা হয়ে কথা বলবে, কে তাকে মার্ডার করেছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায় নবী গো, বসেছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনের আগে ভয়, ইচ্ছা করি মরিব ফেলে জ্বালায় আপনি নবীর সনে, আমার মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়, এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা তখন আল্লাহর কাছ থেকে ঘুরে আসার পর গ্রামবাসী বলছে, ও ভাইরা, ও সোনামণিরা, আমি আল্লাহর সঙ্গে কথা বলে দিয়েছি,
গ্রামবাসীকে বলছে আল্লাহর সাথে কথা বলে নিয়েছি। গ্রামবাসী বললেন নবী মুসা কি বলেছেন বলেন। মুসা নবী বলছেন ভাই তোমাদের সম্পূর্ণ ঘটনা আল্লাহকে শোনালাম, আর যখন শোনালাম তখনই আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে আনতাসবাহু বাকারা, একটা তোমাদের গায়কে কিনতে হবে, গায়ে গরু কিনতে হবে, আইয়া চলবে না। ভালো করে শুনলেন, গায়ে গরু কিনতে হবে আর দুটা তিনটা পিস মাংসগুলো মরার পর চাপিয়ে দিতে হবে। মরাটা চিন্তা হয়ে কথা বলবে রাতে কে কে তাকে মার্ডার করেছে। এত সুন্দর প্রসেস, কোন সিরিয়ায় লাগবে না, কোন কি গো সিআইডি লাগবে না। ও কারণে গরুর মাংস দিয়ে মানুষকে ধরা যাবে চোর কোনটা। আচ্ছা ওয়াজটা ভালো না খারাপ? জীবন পরিবর্তন করুন। মুসা নবী যখনই বলা গ্রামবাসীকে, গ্রামবাসীর মাথায় চিন্তা ছিল কি ছিল, কেউ তো রূপের অহংকার, কেউ তো এলেমের অহংকার, কেউ তো সুখের অহংকার, সব অহংকার এক জায়গায় করে মুসা নবীকে পাগল প্রতিপন্ন শুরু করলো। মুরগিরা মনে খ্যাপাই হয়, কি বলেন? মুরগি সেবা খ্যাপা হয় না, খ্যাপা হয় না, আল্লাহর ভালোবাসার খ্যাপা হয়, পাগল হয়। তুমি সেটা বুঝতে পারো নি, নবী মুসা আল্লাহর সঙ্গে কথা ফাইসালা করেছে, তুমি সেটা বুঝতে পারো নি। হ্যাঁ তুমি আগে কি ছিলা, তোমার আল্লাহ রূপ দিয়েছে, সম্পদ দিয়েছে, তোমার আল্লাহ সৌন্দর্য বানিয়ে দিয়েছে, আর তুমি একটা প্যান্ট কিনেছো 17 টাকা ছিঁড়াতে। রূপের অহংকার, দেখবেন চেহারা ভালো, বাজারে হরিশ্চন্দ্রপুর বাজারে কিনতে গিয়েছে 2000 টাকা দিয়ে ড্যামেজ ব্যাগ, কত খেপার খাটে খেপাবো, ড্যামেজ ব্যাগ দিয়ে 2000 টাকা দিয়ে লাখটাকে ড্যামেজ। আপনাদের এলাকা ছেড়ে চলছে, বন্ধ হয়ে গেছে। শিক্ষিত দিকে এসছে, ভালো ছেলেটা পাগল হয়ে গেছিল, বহরমপুর নিয়ে যাওয়ার আগে ভালো হয়ে গেছে যে ছিঁড়া প্যান্টের বাজার শেষ, ছিঁড়া প্যান্ট চলে না মার্কেটে। 17 টাকা খাওয়া প্যান্টটা নিতে বলছে, এটাই হলো পৃথিবীতে অরিজিনাল প্যান্ট, এর দাম 1700 টাকা, 2000 টাকা। আর বাপের সামনে পড়ে বেড়াচ্ছে ও প্যান্টটা, বাপ একবারও ছেলেকে বললো না আরে হারামখোর এটা কি প্যান্ট হলো, প্যান্ট যদি কিনবি তো লইয়া প্যান্ট কিনি, নতুন প্যান্ট কিনে ছিঁড়া প্যান্ট এসছে, এটা আপনার বলা উচিত ছিল, আপনি বলতে পারেননি। হ্যাঁ বাপ, যুগ পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে? আপনার বেটিকে দেখেছিলেন স্যুট বুট পরে, জিন্সের প্যান্ট পরে, আজকে যদি আপনাকে ট্রেনের গল্প বলি বাবা সারা রাত ডান্সা করে শেষ হবে না, ট্রেনের গল্প যদি আপনাকে বলে যায়, হ্যাঁ বলো না, আপনার বেটি জিন্সের প্যান্ট পরছিল, কিন্তু এখন জিন্সের প্যান্টের বাজার শেষ হয়ে গেছে, এখন পালাজোর বাজার চলছে, পালাজোর বাজার। পালাজো মানে কি জানেন? পালাজো মানে পালাজো আছে, জি বুঝেনি? প্লাজো বয়স কোনো ছিলেন না, যারা একটু ছোট বয়সে 24-25 বছর কুচকি হাসছে, প্লাজো কি যেমন দিচ্ছে, প্লাজো কি এই চেওড়া চেওড়া পায়জামা, একটা পায়জামা কাটতে 5 বক্কাটা লাট্টু লুঙ্গি হবে, ওই পায়জামা। হ্যাঁ আপনি বুঝতে পারেননি। এবার অহংকার আসছে কি করে? মানুষ পোশাকে একবার পরিবর্তন করে দেয়, একবার অহংকার ধরে দেয়। টাকা ছিল না, এখন টাকাওয়ালা হয়ে গেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, 3টে মুরগি জামা করে চলে যাচ্ছে, আপনি বাম হাতে সিগারেট ধোয়া মুরগি কানে ছাড়ছেন। হয়নি? হয়েছে? এটা হলো অহংকার। পৃথিবী ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে, প্রমাণ নিয়ে যান। সব সুলবুট ওরা লোকগুলো মুসলমানি করে, আপনি কি পাগল হয়েছেন? গোটা বিশ্ব জুড়ে গায়ের গোষ্ঠের জন্য, গরুর গোষ্ঠের মারামারি খুনাখুনি হচ্ছে, গরুর গোষ্ঠ মারা যাবে না, এত কিছু করার পর আর আপনি বলছেন গরুর গোষ্ঠের এত হিম্মত, মরামারি চিন্তা হবে। আর আল্লাহ কোরআনে সেটা বলছে, মুসলমান ওটাই খাপা, আমি তো বলিনি, বলেছে আল্লাহ। ঠিক বলবো না? মুসলমান বলছে ভাই আমি তো তোমাদেরকে বলিনি, বলেছে আল্লাহ। আল্লাহর শক্তি তুমি জানো না কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। মুসলমান, আমার আল্লাহ মানুষকে জিন্দা করে, আমার আল্লাহ মরণ দেয়, আমার আল্লাহ পৃথিবীকে পরিচালনা করে, অসুবিধা হয় না। আমার আল্লাহ বলে দিয়েছে আনতাজমাহু বাকারা, গাই জবাই করো, সব শেষ। এবার সে 5টা-7টা গ্রামবাসী, গ্রামের লোকেরা বলছে হ্যাঁ মুসা নবী আসলে করে খেপা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো মুসা নবীকে একটু জিজ্ঞেস করতো, মুসা নবীকে বল যে গাইটা যে কিনবো আর জবাই করবো, তো গাইটা কেমন? একটাই কথা ছিল, গাই কিনো, জবাই করো, মাংস চাপাও, ক্লিয়ার কেস, ঝামেলা মিটে যাবে। কিন্তু এরা নতুন প্রশ্ন শুরু করলো, হ্যাঁ গাইটা যে কিনবো তো কেমন কিনবো? বন্ধু আমার, গাইটা কিনবো তো কেমন কিনবো? নবী মুসার কাছে আসার
সিং মাথা দেখে নেয়, সিং ভালো না, চোখ ভালো না, কান ভালো, কাটা ফাটা চলবে না, ন্যাংরা বলা চলবে না। ওগুলো মুসা যদি কুরবানি করতে যায় তো কুরবানির জন্য তো সিংয়ের দরকার, চোখের দরকার, ভালো টাকার দরকার। নবী মুসা আর এই গরুটা দিয়ে মানুষকে চিন্তা করা হবে, আর এই গরুটা কি সাধারণ গরু কিনে কাজ হবে? মুসা নবী গো, একবার তোমার আল্লাহকে একবার জিজ্ঞেস করে আসো যে আল্লাহ কেমন গরু কিনা পারমিশন দিয়েছে। মুসলমান, মুসা নবী বলছেন ভাই আল্লাহ একটা কথা বলে দিয়েছে, আনতাজ বাহু বাকারা।